গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইস্টি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। কেমন আছো সবাই তোমরা এই গরমে? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমরা তো মোটামুটি ভালো আছি। এই গরমে যে খুব ভালো আছি সেটা বলবো না, তবে ভালো আছি শরীরের দিক থেকে, মনের দিক থেকে, দুটোই। তো যাই হোক, আজকে বেশ সকাল সকাল উঠে সকাল সকাল কাজবাজ করা শুরু করে দিয়েছি। ফার্স্টে আমি আগে বিছানা গোছাচ্ছি, তারপরে বাদবাকি কাজ করব। তো আগে বিছানা গোছালেই ঘরটা কিন্তু বেশ, মানে বিশেষ করে ঘরের ভিতরটা কিন্তু টিপটাপ লাগে, তাই না? তো আমি আগে সেটাই করলাম। আর আজকালের মধ্যেই বেড কভারটা একবারে তুলে দেব। অনেক দিনই হয়ে গেছে বেড কভারটা পেতেছি, সাদা তো একটু নোংরা হয়েছে। তো আজকে ভেবেছিলাম তুলবো, তো দেখলাম যে না, আজকে আর তুলবো না, তাহলে একবারে আগামীকাল বেড কভারটা তুলে কেচে দেবো। তো এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে, একবারে ঘর গুছিয়ে নিয়ে আজকে আমি নিজে ফ্রেশ হয়ে তারপর ঘর থেকে বেরোবো, এটাই সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে ভেবেছি। তো একবারে ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি, আর বালিশগুলো না এখন থেকে এরকমভাবেই রাখবো। তো দেখলাম ভালো লাগছে, নিত্য নতুনভাবে রাখলে কিন্তু ভালো লাগে, তাই না? একরকমভাবে রাখলে দেখতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, বিছানা গোছানো হয়ে গেছে, তারপর আমি এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তলায় একটু মানে বেশ নোংরা হয়েছে। গতকালকে তোমাদের দাদাভাই এনেছিল আঙুর ফল। আঙুর ফল রয়েছে প্লাস্টিকের মধ্যে, এটা ঝুড়িতে ঢালা হয়নি। তো আমি সেগুলো গুছিয়ে একবারে প্লাস্টিকে গিট বেঁধে রেখে দিলাম, এটা ফ্রিজে রেখে দেবো। আর খাটের তলায় ছিল একটা গেলাস, তো গেলাসটা বার করে ছেলের কাছে দিয়ে দিলাম, বললাম রান্নাঘরের বেসিংয়ে রেখে আসো বাবা, আমি ঘর ঝাড় দিয়ে। আর তারপরে ঘরের কোনায় কয়েকটা জামা কাপড় রয়েছে, যে গতকালকে ননদের বাড়িতে পরে গেছিলাম, সেই শাড়িটা রয়েছে, শাড়ি সায়া ব্লাউজ, তো সেগুলোই একবারে ভাঁজ করব। আরও অনেক জামা কাপড় আছে, সব ভাঁজ করে তুলে রাখবো। যেগুলো আলমারিতে তোলার মতো তুলবো, আর কিছু কিছু কাচার জায়গায় রাখবো, আবার কাচাকুচি আছে। এই হলো জ্বালা, জানো তো, কোথাও গেলে আবার শাড়ি রোদ্রে দাও, আবার কাচো, ধোও, আলমারিতে তোলো, এর জন্য কোথাও না যেতে মন চায় না। তো যাই হোক, দেখো আগে এই শাড়িটা বার করেছিলাম, ভেবেছিলাম এই শাড়িটা পরে যাব। তো তোমাদের দাদাভাই বলছে এই শাড়িটা পরতে হবে না, একটু তো শক্ত আছে, এই শাড়িটা সফট আছে, যেটা পরে গেছিলাম, মানে এই যে লাল আর এই সরি সরি কালো আর তুতেটা দেখছো, এটা একটু নরম আছে, এটা পরে চলো, এই শাড়িটা পরতে হবে না। তো কালকে তো আর তোলা হয়নি, তো আজকে একবারে দুটো একসঙ্গে তুলে রাখবো। তো তারপর ওইদিকে ঘর গোছানো, জামা কাপড় তোলা, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এইবার খিদে পেয়ে গেছে জোর আমার আর আমার ছেলের দুজনারই। তো আগে আমার ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। এটা হচ্ছে গতকালকের ভেজ বিরিয়ানি, ওই যে ননদ পাঠিয়েছিল, সেটাই, আর আলুর দম। তো আগে ছেলেকে দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি ব্রেকফাস্ট করব। হ্যাঁ, সবার ফার্স্টে দিয়েছে হচ্ছে বাবাকে। বাবাকে দেওয়ার পর অ্যাকচুয়ালি মায়ের জন্য আর বাবার জন্যই ননদ পাঠিয়েছিল, তার মধ্যে আমাদেরও একটু হয়ে গেল। আর আমার শাশুড়ি মা তো বিরিয়ানি বলো বা ফ্রায়েড রাইস বলো বা পোলাও বলো, কোনোটাই খেতে পছন্দ করেন না বা খায়ও না। তো আমি, বাবা আর মনা তিনজন মিলে খাবো। করছিলাম বলতো, ব্রেকফাস্ট করে নিয়ে এসি জ্বালিয়ে ঘরের মধ্যে একটু শুয়েছিলাম। তোমাদের দাদাভাইয়ের খুব খিদে পেয়েছে, ওকে বললাম বিরিয়ানি খাও, ও খেলো না। তো ডিম নিয়ে আসলাম একটা, দেবো হচ্ছে ডিমের অমলেট দিয়ে পান্তা ভাত। এই দেখো কত পান্তা ভাত রয়েছে, আমি, বাবা আর পান্তা ভাতগুলো বেশ মজে আছে, ভালো লাগে খেতে। আমি, বাবা আর মনা তিনজন খেয়েছি হচ্ছে বিরিয়ানি, আর মা আর তোমাদের দাদাভাই খাবে হচ্ছে পান্তা ভাত। এদিকে দুপুরের জন্য ভাত আমি বসিয়ে দিয়েছি, তোমরা তো দেখেছোই, চালও দিয়ে দিয়েছি, ভাত ফুটছে টকবক করে, ওই দেখো। আর আমি এখন পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট করে তোমার দাদাভাইকে খেতে দেবো। আর তারপরে হচ্ছে দুপুরে রান্না করবো, বেশি কিছু করবো না। আজকে নিয়ে এসেছি কি বলতো, চিকেন। তো চিকেন করবো, তার সঙ্গে হয়তো আরেকটা কিছু করবো। তো চলো ডিমের অমলেট, পেঁয়াজ কেটে নিয়ে আগে নিয়ে ডিমের অমলেটটা করবে। তো এই দেখো দিয়েছি হচ্ছে পেঁয়াজ দিয়ে একটা ডিমের অমলেট, তার সঙ্গে একটু লঙ্কা ভাজা করে দিয়েছি, আর কাঁচা পেঁয়াজ, আর এখানে আছে হচ্ছে পান্তা ভাত। গরমে কিন্তু দারুণ লাগবে খেতে, তাই না? তো ফ্রেন্ডস, আমার কাটাকুটি হয়ে গেছে। এখানে আছে হচ্ছে গোল গোল করে উচ্ছে ভাজা করব। এটা হচ্ছে ছোট ছোট আলু গোটা গোটা রাখলাম মাংসের জন্য। এখানে আদা রসুন পেঁয়াজ আছে। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের যে ডিমের অমলেট বানিয়ে দিলাম না, তো এটাতে একটু তেল ছিল, তো ভাবলাম এটার মধ্যে আরেকটু তেল দিয়ে, বেশ খানিকটাই তেল ছিল, আর একটু তেল দিয়ে একবারে উচ্ছেগুলো ভাজা করে রাখি। দিয়ে তারপরে চিকেনটা করব। চিকেনটা ম্যারিনেট করে আধা ঘন্টা মতো আগে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এখন আপাতত নুন মাখিয়ে রেখেছি। এটা আজকে স্কিন সহ চিকেন নিয়ে এসেছি, দারুণ লাগে খেতে।
নুন মাখিয়ে রাখলাম। এবার মশলাটা করে নিয়ে তারপরে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়ে আমি স্নান করব, গোপুকে স্নান করাবো, পুজো করে তারপরে চিকেনটা করব। ঠিক আছে, তো চলো বসিয়ে দিই। উচ্ছেটা ভাজা করে মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে মোটর চালিয়ে দিয়ে আমি একবারে স্নান করে চলে এলাম ঘরে। এখন চলে যাচ্ছে ঠাকুর ঘরে, আর আমার ছেলে ওইদিকে ড্রয়িং করতে বসেছে। তো আমি এখন গোপুসোনাকে স্নান করাবো, তারপরে গিয়ে চিকেনটা করবো। ঠিক আছে, তো চলো, আমার গোপুসোনা ওয়েট করছে স্নান করার জন্য, ওই দেখো। তো চলো এখন আমি আগে গাছের থেকে কটা ফুল তুলবো, কারণ এখন বলছি ভুলভাল বলছি। আজকে হলো মঙ্গলবার, আমাদের এখানে বাজার বন্ধ। তো প্রতি মঙ্গলবারে বাজার বন্ধ থাকে না, তো একজন মারা গেছে, সেই জন্যই আজকে বাজার বন্ধ। তো আমি কি করবো বলো তো, এখন আমি গাছের থেকে ফুল তুলবো। ফুল আর বেলপাতা দেখি গাছে যদি ফুল ফুটলো তো ভালো, না হলে গোপুসোনাকে শুধু তুলসী পাতা দিয়ে স্নান করাতে হবে, আর শুধু তুলসী পাতা দিয়ে আমাকে পুজো করতে হবে। ঠিক আছে, এই যে কটা ফুল আছে কিন্তু কেমন জানি হয়ে গেছে, শুকিয়ে গেছে। শুকনো ফুল দিয়ে পুজো দিতে ইচ্ছা করে না একদম। ঠাকুরের বাসন ধোয়া আছে। হ্যাঁ, মা সকালবেলা যখন গোপুসোনাকে তোলে একবারে মা ঠাকুরঘর মুছে নিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দেয়, তাহলে তাড়াতাড়ি মজা। তো এই যে নিয়ে নিয়েছি আমি সাজি, চলো দেখি গাছে ফুল ফুটবে। আজকে ছাদে খালি পায়ে ফুল তুলতে গিয়ে এত বোকা সেজেছি কি বলবো। ছাদটা যেমন গরম, তার মধ্যে পায়ে ফুটেছে একটা কাঁটা। ওরে বাপ রে বাপ, আমার একদম মাথা ঘুরে গেছে। আর এদিকে পা পুড়ে যাচ্ছে, তার মধ্যে কাঁটা ফুটে গেছে। তো যাই হোক, এই ফুল কটা ফুটেছিল গাছে, তো যে কটা ফুটেছিল একদম কুড়িয়ে তুলে নিয়ে চলে এলাম। এবার আমি আমার গোপুসোনাকে ফার্স্টে স্নান করাবো। প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে গঙ্গার জলও প্রায় শেষের দিকে। গঙ্গা জল আনতে আমাদের যেতে হবে কোথাও না কোথাও, নৈহাটি হোক বা দক্ষিণেশ্বর হোক। দক্ষিণেশ্বর হয়তো যাওয়া হবে না, গেলে হয়তো নৈহাটিতেই যাবো, তোমাদের দাদা ভাই আর আমি। তো যাই হোক, যেটুকু গঙ্গা জল আছে কোনো রকমভাবে এই কদিন চালিয়ে দিই, তারপর কিছুদিন পর মানে একটু গরমটা কম পড়লেই তারপর দুজন যাব। আমার গোপুসোনাকে স্নান করানো, খেতে দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এই সিংহাসনও পুজো করে নিলাম। ঠিক আছে, এখন ঘড়ির কাঁটা 1:30 ঘরে। সবে পুজো করে বেরোলাম। আগেই তো বললাম গেছে চিকেনটা করবো, কিন্তু কখন করবো বুঝতে পারছি না। এখন প্রসাদ তুলবো, তো 10 মিনিট মতন পরে প্রসাদ তুলে তারপর রান্না বসাবো। এদিকে বাবা গেছে স্নান করতে। দেখি পাটা সরা একটু বসি। আমার শোনাই দেখো কি সুন্দর করে ড্রয়িং করেছে, সিনারিটা হেভি হয়েছে। তো চলো একবারে রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
আমরা লাঞ্চ করতে বসে গেছি। এখানে আছে কাঁচা পেঁয়াজ, সেখানে আছে উচ্ছে ভাজা, সোনা পাপার খাওয়া হয়ে গেছে, সবার হয়ে গেছে। এখানে আছে তোমাদের দাদা ভাইয়ের ভাত, আর এই যে হচ্ছে লাল লাল চিকেনের ঝোল। ঠিক আছে, সবার খাওয়া হয়ে গেছে। এটা আমরা দুজন মিলে খেয়ে নেবো আজকে। এই দেখো, ফোনটা নিতে গিয়ে পড়ে পুরো ঝোল মোল পড়ে গিয়ে অবস্থা হয়ে গেছে। আর এটা হচ্ছে পেঁয়াজের পেছন দিকটা তোমাদের দাদাভাইকে দিয়েছি, আর মাঝখানটা আমি নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই, এক মনে ফোন দেখছে। তো বন্ধুরা, লাঞ্চ কমপ্লিট করে শুয়ে পড়েছি। তোমাদের দাদাভাই এদিকে শুয়ে আছে, আমিও কাঁথা গায়ে দিয়ে এসি চালিয়ে শুয়ে আছি। প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর এদিকে ছেলে পড়তে বসে গেছে। দেখছিলাম হচ্ছে টিভি, এসএসসি দুর্নীতিটা নিয়ে যেটা হচ্ছে, রায় বেরিয়েছে কালকে, সেটাই দেখছিলাম। তো দেখতে দেখতে ঘুম পেয়ে গেছে, তো ভাবলাম একটু ঘুমাবো। তারপরে হঠাৎ করে মনে পড়লো, বাবা আমার যে শ্যুটটাই নেওয়া হয়নি, খেয়ে দিয়ে যে উঠলাম, সেটাই যে বন্ধুদেরকে বলা হলো না। তো তারপরে আবার চলে এলাম, আর তোমাদের দাদাভাই দেখো ঘু গ্যাঁ করে নাক ডাকছে। তো চলো একবারে ঘুম দিয়ে উঠি। আর এই যে দেখো টিভি চলছে। ঘুম থেকে উঠে নিয়ে তারপরে আবার তোমাদেরকে তো বললাম ঘুম থেকে উঠে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ঘুমাই তো নি, যেই ফোনটা রেখেছি মানে অন ক্যামেরা থেকে অফ ক্যামেরায় গেছি, তারপরে একটু ফোন দেখার নেশা লেগে গেল। মানে ইউটিউব বলো বা ফেসবুক বলো, অনেকেরই তো ব্লগ দেখি, সেগুলোই দেখছিলাম। তারপরে ঘুমটা কেটে গেছে। তো যাই হোক, তারপরে উঠেছি, উঠে একদমই ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না, কেন জানি না। তোমাদের দাদাভাই এদিকে খাটে শুয়ে আছে, আর আমি এদিকে নিচে চুপচাপ বসে আছি। তারপর ভাবলাম না, এরকম মন খারাপ করে বসে থাকলে চলবে না, চলো কাজ বাজে লেগে যাই আবার। গুড ইভিনিং অল ফ্রেন্ডস। তো সন্ধ্যার কাজ বাজ পুরো কমপ্লিট হয়নি এখনো, গোপুর ঘুম পাড়ানো বাকি আছে। আজকে 8:30 নাগাদ ঘুম পাড়িয়ে দেবো। আর আমি চলে আসলাম রান্নাঘরে চা করতে। চা করবো, আর তার সঙ্গে করবো হচ্ছে ছেলের জন্য একটা ডিম পোস্ট। ওর ইচ্ছা হচ্ছে এখন ডিম পোস্ট খেতে। সন্ধ্যাবেলা একটু ছাতু দিয়েছে, আজকে বেশ ঘন ঘন করে ছাতু দিয়েছে। বাড়ির পাশেই কীর্তন হচ্ছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। তো যাই হোক, চলো ওর জন্য ডিম পোস্টটা বানিয়ে নিই। আর তার সঙ্গে তোমাদের দাদাভাই আর আমার জন্য বানাবো হচ্ছে লিকার চা আর বিস্কুট। চলো বানিয়ে নিই, তারপরে আসছি। রেডি 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 আমার ইটালিয়ান ডিম পোস্ট। ওফ, যা লাগে না খেতে, ওয়াও লাগে। তোমরা এরকমভাবে ডিম পোস্ট কে কে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ডিম পোস্টের ওপর যদি একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া যেত না, আরও ওয়াও ওয়াও লাগতো, তাই না? তো আমার ছেলে বেশ এরকমভাবে ডিম পোস্ট খেতে পছন্দ করে, ইটালিয়ান ডিম পোস্ট। আর আমিও পছন্দ করি, তার সঙ্গে তো তোমাদের দাদাভাইও আছে। আর এই ইটালিয়ান ডিম পোস্টটা আমি শিখেছি হচ্ছে আমার কর্তা মশাইয়ের থেকে, ও কিন্তু দারুণ বানায়। তো ওর থেকেই আমি শিখেছি ইটালিয়ান ডিম পোস্ট বানানো প্লাস খাওয়া। তো যাই হোক, আমার ছেলে পুরোটাই কমপ্লিট করে দেবে, আরেকটা দিলে আরেকটাও মেরে দেবে, এত ভালোবাসে ডিম খেতে। আর আজকে সন্ধ্যার টিফিনে আমরা আর কিছু খাবো না, আমরা শুধুমাত্র লিকার চা আর বিস্কুট খাবো। আর চা বানাতে বানাতে হাতের মাপ এতটাই চলে এসছে না, যে একদম 2 কাপ মাপের মাপ চা হবে, কমও হবে না বেশি হবে না। তো দেখো, তখন তো বিকালবেলা নাগাদ মুড অফ করে বসেছিলাম, তো এখন আবার মুডটা ঠিক হয়ে গেছে। মাঝে মাঝেই আমার সাথে এরকমটা হয়, জানো তো। অকারণে মন ভালো লাগে না, অকারণেই মন ভালো না থাকলে তো শরীরটাও ভালো লাগে না, তাই না? তো আবার মুড অন হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের পেছনে লাগছি। ওটা বাজে যেন এখন ঠিক রাত্রির 12টা 1 হচ্ছে। আমি আর মা ওই 10:30 কি 11:15 নাগাদ মতো ডিনার করেছি। ডিনার করে তারপর সেই থেকে এই পর্যন্ত দুজন মিলে গল্প করছিলাম, প্রচুর গল্প করেছি, গল্প আর শেষ হয় না। লাস্টে মশাই এমন কামড়াচ্ছে দুজনেরই, বলছি চলো তো ঘরে চলো, আর ভালো লাগছে না। আর জ্যোৎস্না রাত, তার সঙ্গে আবার বেশ ফুরফুরে হাওয়া, হেভি লাগছিল। আর এই জ্যোৎস্না রাত আমার হেভি লাগে, দারুণ লাগে। আমি লাইট বন্ধ করে জ্যোৎস্না রাতটা উপভোগ করি, মানে এতটাই ভালো লাগে আমার। এটা আজকে না, আমার বিয়ের আগে থেকেই ভালো লাগে। নাচ করছে দেখো। তো আমি কিসের লজ্জা? এমনি পাদের নাচ করে, ওটা আবার কি কথা? চলো লাইট বন্ধ করতে হবে।
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে আগামীকাল সকাল থেকে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, এই গরমে সবাই কিন্তু সাবধানে থেকো। চলো আজকের মতো গুড নাইট, বাই বাই।